নমস্কার। মেন্টালের প্রথম সং কি একখান গান বানাইছে, গানটা কয়েক ঘন্টা আগে ড্রপ আউট হয়, গানটা শুনলাম, একটা ডান্স নাম্বার। তা অনেক বছর পর এরকম একটা ডান্স নাম্বার শুনতে পাচ্ছি। কেন বললাম কথাটা? ইয়াশ এবং নুসরাতকে আমরা দেখতে পাচ্ছি, গানটা কম্পোজ করেছে হচ্ছে কেশব দে, আর গানটা গেয়েছে হচ্ছে মিকা সিং, ইমন চক্রবর্তী এবং আরেকজন। মিকা সিং এর গলায় অনেক বছর পর বাংলা গান শুনতে পাচ্ছি। আমার মনে নেই মিকা সিং এর গলায় সত্যি সত্যি এর আগে কয়টা গান শুনেছি। তা পাগলুর সময় বা অন্যান্য এই দেব বা জিতের অনেক গানে কিন্তু মিকা সিং এর গলা পাওয়া গেছে। বেশিরভাগ মনে হয় দেবদার সিনেমাতেই মিকা সিং এর গলা শোনা গেছে। তা যাই হোক, ডান্স নাম্বারটা ঘ্যামা হয়েছে। আর পাশাপাশি আরেকটা জিনিসও বলে রাখবো, যারা ইয়াশকে নিয়ে নানারকম কথা বলে সেটা পরে আসছি। তা এই ডান্স নাম্বারটা যেটা লাগলো সেটা ঘ্যামা লেগেছে। হেডফোন দিয়ে শুনবেন, জবরদস্ত একদম ঝাঁকানাকা ডান্স যাকে বলে। তা এইসব বাংলা গানের ক্ষেত্রে কি হয়, এটা এইসব গান কয়েকটা দিন মাত্র থাকে। আর কিছু কিছু রোমান্টিক মেলোডিয়াস টাইপের গান বা যেগুলো মনকে স্পর্শ করে সেই গানগুলো কিন্তু আলটিমেট আপনার প্লেলিস্টে থেকে যায়, ওটা আপনার বারবার শুনতে ইচ্ছে করে। আর এইসব গানগুলোর ডিউরেশন কিন্তু বেশি দিন থাকে না। ওই ধরুন একটা পিকনিকে বা কোনো একটা জায়গায় গেলেন বন্ধুরা মিলে, এরকম একটা ডান্স নাম্বার চালালেন, এই গানগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম হচ্ছে এই গানটা। ইয়াশ আর নুসরাত তারা দুজনে যে ডান্সটা করছে, তাদের কোরিওগ্রাফটা খুব সুন্দর হয়েছে, স্টেপগুলো ঘ্যামা লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইয়াশকে খুব প্রেজেন্টেবল লাগছে, বেশ খোলামেলা, বেশ ইজিলি খুব ডান্সটা করছে। ইয়াশ ভালো ডান্স করে, কেননা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে গেলে যেসব নায়করা আছে, যেমন অঙ্কুশ থেকে শুরু করে দেবদাও ভালো ডান্স করে, ইয়াশও ভালো ডান্স করে। জিদ্দা আলাদা, জিদ্দা একটু স্টেপ ওই শাহরুখ খানের মতো স্টেপ, ওই ইউটিউবে স্টেপ দিলেই হয়ে যায়। তো ওভারঅল যে ডান্স পারফরমেন্সটা দিয়েছে সেটা ঘ্যামা লাগছে, গানটা শুনতেও ঘ্যামা লাগছে, নাচটাও ঘ্যামা হয়েছে। তা আমার গানটা ভালো লেগেছে। এবার যে বিষয়টা আপনাদেরকে বললাম যে ইয়াশের মেন্টাল নিয়ে কিন্তু এর আগে কোনো আপডেট আমার চ্যানেলে নেই, এই প্রথম সং নিয়ে কিন্তু আমি রিয়াকশন বা রিভিউ কিন্তু দিলাম। তা এর আগে যারা দেখেছি যে ইয়াশকে নিয়ে অনেকে চর্চা করেছে, অপছন্দ হতেই পারে, ভালো নাই লাগতে পারে, তাই বলে সে তো একটা স্টার। আর যাই হোক, সে একটা স্টার, আমাদের মতো আর 4-5টা সাধারণ মানুষের মতো না। আমরা কিন্তু তাদেরকে ভাঙিয়ে খাচ্ছি, এটা ঠিক। সুতরাং তাকে নিয়ে দু একটা ওই টোন করা, খিল্লি করা, দু একটা কথা বলা, এইগুলো কিন্তু ঠিক না। পরক্ষণেই আবার তার কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো একটা পোস্টার আসছে বা গান আসছে বা টিজার ট্রেলার যাই আসছে, পরক্ষণেই আবার তাকে নিয়ে প্রশংসা করা, ঠিক আছে? এই জিনিসগুলো কেন? আমরা সবাই যারা রিভিউ করে, সেটা বাংলা হোক হিন্দি হোক, আমি জানি না হিন্দির ক্ষেত্রে কয়জন কন্ট্রোভার্সি করে আমার সত্যি জানা নেই, কিন্তু আমি আমার বাংলায় দেখেছি এরকম অনেক কটা ভিডিও যেখানে কন্ট্রোভার্সি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সি করার মতো জায়গাটা কিন্তু আমরা কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতেই পারিনি, আর পৌঁছাতে পারবও না কোনো দিন। যারা স্টার রয়েছে, সো কল্ড স্টার, তাদের বিজ্ঞাপন, তাদের পত্রপত্রিকায় কথাবার্তা ওঠে, ঠিক আছে, তাদেরকে মানুষ চেনে, তাদের প্রচুর ফলোয়ার্স আছে, সেই সব মানুষকে নিয়ে কথা বলতে গেলে দু একবার ভাবনা চিন্তা করতে লাগে, ঠিক আছে? এইগুলো আলটিমেট করে একবার ওই সাপের মুখেও চুমু খাচ্ছি, আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছি, এই বিষয়টা করে কিন্তু হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা করা উচিত না। এটা মাথায় রাখতে হবে যে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনি বাদ দিন, তার কোনো বিষয় নিয়ে, তার যে কোনো কন্টেন্ট নিয়ে কথা বলাটাই উচিত না, ভিডিও করাই উচিত না। একধারে একটা মানুষকে দেদার হারে খিল্লি করছেন, আবার পরক্ষণেই সেই মানুষটাকে নিয়ে আবার ভিডিও করে ভালো ভালো বলছেন, এটা জুতো মেরে গরু দান বলে, পাতি বাংলায় জুতো মেরে গরুর দান, ঠিক আছে? এইটুকুনি বক্তব্য বলার ছিল। তা চলো, আমার এই গানটা ঘ্যামা লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে নাও। নমস্কার।